শাবান মাসের মধ্যে এমন একটা দিন তোমাদের কাছে আছে। নবী বলেন, উম্মতরা রে, শাবান মাসে প্রতিদিন আল্লাহ বান্দার আমল নামাগুলো আল্লাহর কাছে বেশ করে, কিন্তু শাবান মাসের মধ্যে এমন একটা দিন আল্লাহ তাআলা, এমন একটা রাত আল্লাহ তাআলা ফজিলতপূর্ণ করে দিয়েছেন, যে রাতের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মধ্যে বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমার আল্লাহ বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট কিতাবের কসম খেয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার কালামুল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি এমন একটা বরকতময় রজনীতে কালামুল্লাহ শরীফকে নাজিল করেছি। এমন একটা বরকতময় রজনী শাবান মাসে আছে, যেই মাসটার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে বরকতময় রজনীতে আমার আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছেন, দুনিয়াতে পাঠাইছেন, নবীর কাছে দিয়েছেন। এই বরকতময় রজনীটার ব্যাপারে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইত্তালিউল্লাহু ইলা খালকিহি। উম্মতেরা রে, এই রজনীটা এই যে সামনে চলে আসছে, আগামী দিবাগত মঙ্গলবার দিবাগত রাত্রিটা, নবী বলেন, আল্লাহর নবী এই রাত্রিতে ইত্তালিউল্লাহু ইলা খালকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই রাত্রিতে ইত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, সেই রাত্রিটা হলো মধ্য শাবানের রজনী। মধ্য শাবানের রজনীতে আমার আল্লাহ আরশ কুরসি ছাড়িয়া দিয়া সকল আসমানকে ভেদ করিয়া প্রথম আসমানের মধ্যে নেমে আসেন আর বলতে থাকেন, ইত্তালিউল্লাহু ইলা খালকিহি, আমার বান্দার দিকে আমি তাকায় থাকি আর বলতে থাকি, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনীতে, শাবানের 14 তারিখের দিবাগত রাত্রিতে, যাকে আমরা শবে বরাতের রজনী বলে থাকি, এই শবে বরাতের রজনীতে আমার আল্লাহ নিজের আরশ কুরসি ছাড়িয়া দিয়া প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালা ফাআফিয়া। বান্দাদেরকে ডাকতে থাকেন আর দুনিয়ার মানুষের চেহারার দিকে তাকায় থাকেন। কোথায় নেমে আসেন? প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে বলেন, ও দুনিয়ার মানুষ, আসো আসো, তোমরা আমার কাছে আসো। ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, এই মধ্য শাবানের রজনীতে আমি প্রথম আসমানে নামি আসিয়া দুনিয়ার মানুষদেরকে তাকায় তাকায় বলতে থাকি, ফায়াগফিরু লিজামিই খালকিহি, দুনিয়ার সকল মানুষকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা জানি শাবান মাসটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাস। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, শাবানু শাহরি ও রমাদান শাহরুল্লাহ। নবী বলছেন, শাবান আমি নবীর মাস, শাবান মাসটা আমি নবীর মাস, ও রমাদান শাহরুল্লাহ, আর রমজান মাসটা হচ্ছে আমার আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। শাবান মাসটার তাহলে দাম কম না বেশি? শাবান মাসটার দাম অনেক বেশি। কেমন বেশি? আল্লাহর নবী শাবান মাস আসলে বেশি বেশি আমল করতেন, বেশি বেশি রোজা রাখতেন, অন্যান্য মাসেও করতেন। আল্লাহর নবী অন্যান্য মাসে বিশেষ করে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন, কারণটা কি?
আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা, সোমবারে আমি এই জন্যই রোজা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে পাঠাইছেন সোমবারের দিন। বলেন সুবহানাল্লাহ। আমার জন্মের শুকরিয়া আদায়ার্থে আমি আল্লাহর কাছে সোমবারের দিন রোজা রাখি। আল্লাহর নবীর জন্মদিবস পালন করতেন রোজা রাখা। আমরা জন্মদিবস পালন করি ঢুক ঢুল বাদ্য বক্স বাজায় না, ঠিক না? সম্পূর্ণ ব্যতিক্রমী। গজব আযাব আমাদের উপরে আসবে না, আসবে কাদের উপরে? নবীর আদর্শের সম্পূর্ণ বিপরীত, ঠিক না ঠিক? সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সোমবার রোজা রাখেন কেন? নবী বললেন, আমার জন্ম হয়েছে, আমি দুনিয়ার জমিনে আসছি সোমবারের দিন, এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সোমবারের দিন রোজা রাখি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবারে রোজা রাখেন? নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রতি বৃহস্পতিবারের দিন বান্দার আমল নামাগুলোকে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। সপ্তাহে যত আমল করলো সমস্ত আমল নামা বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা পেশ করে। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি এটা খুব পছন্দ করি। কোনটা? আমি এইটা খুব পছন্দ করি, আমি রোজা অবস্থায় থাকব, আর সেই রোজার হালতে আমার আমলগুলো আল্লাহর সামনে পেশ করা হইবে। এই জিনিসটা আমি খুব পছন্দ করি, এই জন্যই আমি প্রতি বৃহস্পতিবারের দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। আমার রোজাদার অবস্থায় যেন আমার আমল নামাটা আল্লাহর কাছে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, শাবান মাস আমার মাস, আর রমজান মাস হচ্ছে আমার মালিকের মাস। শাবানু শাহরি রমাদান শাহরুল্লাহ। সাহাবীরা শোনো, শাবান হয়েছে আমার মাস। কেন আমার মাস? শাবান মাসে আমি আমল করতে পছন্দ করি, আমি বেশি আমল করি। কেন আমল করি জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহে একদিন বান্দার আমল নামাগুলো ফেরেশতার কাছ থেকে হাতে পায়। আর শাবান মাসটা এমন একটা মাস, যেই মাসের মধ্যে প্রতিদিন আল্লাহর কাছে বান্দার আমল নামাগুলো পেশ করা হয়। প্রতিদিন বান্দার আমল নামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয় এই শাবান মাসে। তাহলে শাবানের দাম কম না বেশি? শাবানের দাম বেশি না? প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহর দরবারে শাবান মাসে প্রতিদিন 30টা মাস ব্যাপী আমল নামাগুলো পেশ করা হয়। নবী শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, এত বেশি আমল করতেন। সাহাবীরা দেখে বলে, নবী কেন এত বেশি আমল করেন? নবী বলেন, রে সাহাবী, সপ্তাহে একদিন আল্লাহর কাছে আমার আমলগুলো, তোমার আমলগুলো পেশ করা হয়, কিন্তু এই শাবান মাসে প্রতিদিন আমার আল্লাহর কাছে তোমার আমলগুলো পেশ করা হয়। এই জন্য আমি আল্লাহর কাছে আমি এটা পছন্দ করি, শাবান মাসটা যেন প্রতিদিন আমার আমলটা যখন পেশ করা হইবে, প্রতিদিন যেন আমি রোজাদার অবস্থায় আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য নবী বেশি বেশি করে শাবান মাসে রোজা রাখতেন, নামাজ পড়তেন। তাহলে আমাদেরও এই শাবান মাসে বেশি বেশি আমল করা দরকার আছে না নাই? কি বলেন আপনার, আমল করা দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে নবী বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, আমার আল্লাহ প্রতি শাবান মাসের প্রতিদিন বান্দার আমল নামাগুলো দেখে। কিন্তু এই শাবান মাসের মধ্যে এমন একটা দিন তোমাদের সামনে আসতেছে, শাবান মাসের মধ্যে এমন একটা দিন তোমাদের কাছে আছে। নবী বলেন, উম্মতরা রে, শাবান মাসে প্রতিদিন আল্লাহ বান্দার আমল নামাগুলো আল্লাহর কাছে পেশ করে, কিন্তু শাবান মাসের মধ্যে এমন একটা দিন আল্লাহ তাআলা, এমন একটা রাত আল্লাহ তাআলা ফজিলতপূর্ণ করে দিয়েছেন,
যে রাতের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মধ্যে বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমার আল্লাহ বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট কিতাবের কসম খেয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার কালামুল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি এমন একটা বরকতময় রজনীতে কালামুল্লাহ শরীফকে নাজিল করেছি। এমন একটা বরকতময় রজনী শাবান মাসে আছে, যেই মাসটার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে বরকতময় রজনীতে আমার আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছেন, দুনিয়াতে পাঠাইছেন, নবীর কাছে দিয়েছেন। এই বরকতময় রজনীটার ব্যাপারে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ইত্তালিউল্লাহু ইলা খালকিহি, উম্মতের আরে এই রজনীটা এই যে সামনে চলে আসছে, আগামী দিবাগত মঙ্গলবার দিবাগত রাত্রিটা, নবী বলেন আল্লাহর নবী এই রাত্রিতে ইত্তালিউল্লাহু ইলা খালকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই রাত্রিতে ইত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, সেই রাত্রিটা হলো মধ্য শাবানের রজনী। মধ্য শাবানের রজনীতে আমার আল্লাহ আরশ কুরসি ছাড়িয়া দিয়া সকল আসমানকে ভেদ করিয়া প্রথম আসমানের মধ্যে নেমে আসেন আর বলতে থাকেন ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, আমার বান্দার দিকে আমি তাকায় থাকি আর বলতে থাকি ফিন লাইলাতিন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনীতে, শাবানের 14 তারিখের দিবাগত রাত্রিতে, যাকে আমরা শবে বরাতের রজনী বলে থাকি, এই শবে বরাতের রজনীতে আমার আল্লাহ নিজের আরশ কুরসি ছাড়িয়া দিয়া প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালা ফাআফিয়া। বান্দাদেরকে ডাকতে থাকেন আর দুনিয়ার মানুষের চেহারার দিকে তাকায় থাকেন। কোথায় নেমে আসেন? প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে বলেন, ও দুনিয়ার মানুষ, আসো আসো তোমরা আমার কাছে আসো। ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, এই মধ্য শাবানের রজনীতে আমি প্রথম আসমানে নামি আসিয়া দুনিয়ার মানুষদেরকে তাকায় তাকায় বলতে থাকি ফায়াগফিরু লিজামিই খালকিহি, দুনিয়ার সকল মানুষকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, সাধারণ ক্ষমা, তোমাদের সকলকে মাফ করে দিলাম। প্রথম আসমানে নেমে এসে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ পাবেন যে তারা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে? পাবেন না ভাই। দুনিয়ার মানুষের চরিত্র হলো, দুনিয়ার মানুষের বৈশিষ্ট্য হলো ভাই, দুনিয়ার মানুষের তবিয়ত হলো মানুষকে কিভাবে কষ্ট দেওয়া যায়, কিভাবে প্রতিশোধ নেওয়া যায়, কিভাবে তাকে জেল জুলুম দেওয়া যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? দুনিয়ার মানুষ মানুষকে কষ্ট দিতে ভালোবাসেন, আমার আল্লাহ দুনিয়ার মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলতে থাকেন, কোন দিন নেমে আসেন? ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাবান মাসের মধ্য রজনীতে আমি আইসা, মধ্য শাবানের রজনীতে অর্থাৎ শবে বরাতের রজনীতে আমি দুনিয়ার জমিনে আইসা, দুনিয়ার আসমানে আইসা দুনিয়ার মানুষদেরকে ডাকি ফায়াগফিরু লিজামিই খালকিহি, দুনিয়ার মানুষকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, সবাইকে আমি মাফ করে দিলাম।
ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। সবাইকে আমি মাফ করে দিলাম, কিন্তু দুই শ্রেণীর লোককে আমি মাফ করব না। কয় শ্রেণীর? সবাইকে সাধারণ ঘোষণা, সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, সবাই আমার কাছে মাপ পাইল, কিন্তু দুই শ্রেণীর মানুষ আমার কাছে মাপ পাইবে না। কোন দিন মাপ পাইবে না? শবে বরাতের রজনীতে। এই শবে বরাতের রজনী বরকতপূর্ণ একটা রজনী। আমি আগেই বলছি, শাবান মাসটাই হচ্ছে বরকতপূর্ণ মাস। অন্যান্য মাসে যেমন বৃহস্পতিবারে আমলটা, বৃহস্পতিবারে বান্দার আমলগো আল্লাহর দরবারে পেশ করা হয়, কিন্তু শাবান এমন একটা মাস, যেই শাবান মাসের মধ্যে আমার আল্লাহ প্রতিদিন বান্দার আমল নামাগুলো দেখেন। ফেরেশতারা প্রতিদিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো পেশ করে। এই ফজিলতপূর্ণ মাসে, ফজিলতপূর্ণ দিনের মধ্যে এমন একটা অধিক থেকে অধিক ফজিলতপূর্ণ রাত, যেই রাতটাকে বলা হয় মধ্য শাবানের রজনী, শবে বরাতের রজনী। আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। এই রজনীতে আল্লাহ সকল মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আল্লাহ বলেন, সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, কোনো তাদের জবাবদাহিতা নাই, তাদের জবাব দিতে হবে না, আমি এমনি মাফ করে দিলাম। আসামের কাঠগড়ায় দাঁড় করাবো না, বান্দারে যা তোকে মাফ করে দিলাম। অনেক সময় কেউ যদি আমাদের সামনে অপরাধ করে এসে বলে সরি, মাফ করে দেন, আমরা বলি যা মাফ করে দিলাম, বলি কিনা? আল্লাহ বলেন, বান্দারে তুই আমার কুদরতি ভাইয়ে সেজদা দিয়া আমার জন্য দোয়া করছস, আমার কাছে ক্ষমা চাইছস, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আমার সকল সৃষ্টিকে আমি সাধারণ ঘোষণা করলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে দুই শ্রেণীর মানুষকে আমি ক্ষমা করব না, সাধারণ ক্ষমা ঘোষণা করব না। আমার নবী বলেন, ইল্লা মুশরিকিন আও মুশাহিন। এক নম্বর হলো মুশরিক, যারা শিরিক করে। দুই নাম্বার, যারা মানুষের সাথে বিদ্বেষ করে, হিংসা বিদ্বেষ মনের মধ্যে লালন করে, বিদ্বেষকারীকে আমি আল্লাহ সাধারণ ঘোষণা ক্ষমা করব না। তাহলে কয়জন পাইলাম? একজন, যিনি শিরিক করে তাকে আমি কি করব না? ক্ষমা করব না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যিনি শিরিক করে, এক আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে, তাকে আল্লাহ ক্ষমা করবেন না। কোন দিন? শবে বরাতের রজনীতে। আল্লাহ বলছেন সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করব, কিন্তু এই দুইজন ব্যক্তিকে। এক নাম্বার, যিনি শিরিক করেছেন। দুই নাম্বার, আও মুশাহিন, আরবিতে বলা হয় মুশাহিন, বাংলাতে বলা হয় বিদ্বেষ পোষণকারী, হিংসা লালন করে ভিতরে, হিংসা বিদ্বেষ গীবত শিকায়াত পেটটা ভরা। এমন লোক আমাদের মাঝে আছে না নাই? নাই মনে হয়। আছে? ও দুনিয়ার মানুষ, আমার বিবেক সাক্ষী দেয়, আমার মনটা সাক্ষী দেয়, 100 মানুষের মধ্যে 99% মানুষের মধ্যে কিছু না কিছু হিংসা বিদ্বেষ আছে। আমি জানি না আপনাদের মনে কি কয়। আমার অল্প বয়সের, এই বয়সের আমার অভিজ্ঞতার আলোকে আমি যা মানুষের সাথে চলাফেরা করি, আমার চলাফেরার অভিজ্ঞতার খাতির আমি অনুভব করতে পারি 100 থেকে 99% লোকের মধ্যে বিদ্বেষ কম বেশি আছে। ও ভাই, আল্লাহর নবী বললেন, আমার আল্লাহ শবে বরাতের রজনীতে সবাইকে সাধারণ ঘোষণা করবেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে। এক নাম্বার, যারা মুশরিক, যারা শিরিক করে। দুই নাম্বার, যাদের অন্তরের মধ্যে বিদ্বেষ রয়েছে, যারা হিংসা বিদ্বেষ অন্তরে লালন করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এখন আমি আপনি যদি শবে বরাতের রজনীতে নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাই ফেলাই, দোয়া করতে করতে কান্না করে মুখ টুক দাড়ি দাড়ি সব ভিজাই ফেলাই, যদি আমার ভিতরে বিদ্বেষ থাকে, আল্লাহ ক্ষমা করবে? আওয়াজ দিয়ে বলেন, ক্ষমা করবেন? তাহলে আগে বিদ্বেষ দূর করতে হবে, তারপর আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে শবে বরাতের রজনী আমাদের কাজে আসবে, অন্যথায় বৃথা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে বিদ্বেষকে আজকের থেকে দূর করতে পারবো তো ইনশাআল্লাহ? অন্য বর্ণনায় হাদিসের মধ্যে নবী বলেন, দুনিয়ার মানুষ রে, ভালো করে বুঝে নাও, নবী অন্য হাদিসের মধ্যে বর্ণনায় বলেন আরো 4 জন ব্যক্তি আছে। কয়জন? আরো 4 জন ব্যক্তি আছে। এই 2-এর সাথে আরো 4 অ্যাড হয়েছে, হইল মোট কয়জন? 6 জন। এই 6 জন মানুষ ছাড়া সবাইকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করবেন।
দুইটা গেছে, তারপরে 3 নাম্বার ধরেন, যিনি মা বাবার অবাধ্য সন্তান হয়, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার কথা শুনে না, মা বাবার অবাধ্য হইয়া মন যা চাই তা করে, এই বাচ্চাকে, এই অবাধ্য সন্তানকে আল্লাহ শবে বরাতের রজনীতেও ক্ষমা করবেন না। শবে বরাতের রজনীতেও আল্লাহ ক্ষমা করবেন না। কোন দিন? শবে বরাতের রজনীতে যে অবাধ্য সন্তান হয়, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার কথা শুনে না, মা বাবার কয় ডান দিকে যেতে যায় বাম দিকে, একে আল্লাহ ওই দিন ক্ষমা করবে না। তাহলে আমাদের মা বাবার বাধ্য সন্তান হওয়ার দরকার নাকি অবাধ্য থাকার দরকার? বাধ্য হওয়ার দরকার। যাদের মা বাবা আছে, মা বাবার অনুকরণ করে চলো, পারবো তো ইনশাল্লাহ? যদি ভুল করে থেকে আজকেই মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমাদের শবে বরাত সঠিকভাবে আমরা পালন করবো, পারবো তো ইনশাল্লাহ? নবী বলেন 3 নাম্বার, মা বাবার অবাধ্য সন্তান শবে বরাতের রজনীতে ক্ষমা পাবে না। 4 নাম্বার নবী বলেন, 4 নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা সব সময় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন রাখে, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি শবে বরাতের রজনীতেও আল্লাহর কাছে ক্ষমা পাবে না। নবী বলেন 5 নাম্বার, যিনি সবসময় নেশার জগতের মধ্যে থাকেন, মদ খায়, ইয়াবা খায়, বাবা খায়, গাঞ্জা খায়, হিরঞ্জি খায়, এরকম মদখোর আছে না নাই? আমাদের এলাকায় নাও থাকতে পারে, অন্য জায়গায় আছে। যেই মানুষটা নেশার জগতে আছে, এই মানুষটাকে আমার আল্লাহ শবে বরাতের রজনীতে ক্ষমা করবেন না। আমার আল্লাহ মধ্য শাবানের রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীতেও ক্ষমা ঘোষণা করবেন না। যেই ব্যক্তি নেশার জগতে থাকে, এখন ভাই একটু নিজের সাথে মিলায় নেন, আপনি নেশার জগতে আছেন না নাই? যদি নেশার জগতে থাকেন, আজকের থেকে নেশাকে পরিহার করেন, যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান। 6 নাম্বার নবী বলেন, যেই ব্যক্তি সব সময় পাপাচারের মধ্যে লিপ্ত থাকে, সব সময় অন্যায়ের মধ্যে লিপ্ত থাকে, এই ব্যক্তিরা সব সময় যে গুনার মধ্যে লিপ্ত থাকে, এই ব্যক্তি শবে বরাতের রজনীতে ক্ষমা পাবে না, ক্ষমা পাবে না, ক্ষমার কোনো সিস্টেম নাই। তাহলে এই লোকগুলি কি জাহান্নামে যাবে? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, জাহান্নামে যাবে না? আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলেন, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষের একটা স্বভাব হলো, একটা অভ্যাস হলো, দুনিয়ার মানুষ গুনাহ করবে আর মজা পাবে। তারা গুনাহ করতে খুব মজা পায়, আমি মালিকের অবাধ্যতা করতে বড় মজা পাই। তারা যেই জায়গায় গুনাহ আছে, যেই জায়গায় অন্যায় অনাচার আছে, খারাপ জিনিস আছে, সেই জায়গায় বান্দারা মজা পায়। বান্দার বৈশিষ্ট্য হইল, তাকে আমি এই ফিতরাত দিয়ে সৃষ্টি করে দিয়েছি। দুনিয়ার মানুষগুলো গুনাহ করতে বড় মজা পায়, দুনিয়ার মানুষ মুখ গুনাহ করবে। আর আমি মালিক আল্লাহ, আমার ফিতরাত হইল, আমি আল্লাহর অভ্যাস হলো, ফিতরাত হলো বান্দার গুনাহগুলো ক্ষমা করতে ভালোবাসি। বান্দা এত গুনাহগুলো করছে, বান্দা যে গুনাহ করতে গিয়ে মজা পায়, আমি বান্দার গুনাহ ক্ষমা করতে মজা পাই। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারিমে সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলেন, ও নবী আমার, ও দুনিয়ার মানুষ রে, তোমরা নিজেকে জাহান্নামী বানাইছো, তোমরা জাহান্নামী বানাইছো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহ বান্দাদেরকে আশ্বাস বাণী শুনে দিয়েছে, এত অপরাধ করলা, এত অন্যায় করলা, এত গুনাহ করলা, নিজেকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়
জাহান্নামী বানাই ফেলছো, আসামির কাঠগড়ায় দাঁড় করাই ফেলছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তো এমন আল্লাহ, আমি তো এমন খালিক, এমন মালিক, আমি এমন আল্লাহ, আমি আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। এটাই হচ্ছে আমি আল্লাহর বৈশিষ্ট্য, এটাই হচ্ছে আমি আল্লাহ, আমি রব, আমি খালিক। আল্লাহর পরিচয় আল্লাহ বলতেছেন আমি হচ্ছে ক্ষমাকারী। দুনিয়ার মানুষ ক্ষমা করতে পারে না, ক্ষমা করতে জানে না, তারা কষ্ট দিতে জানে, আর আমি ক্ষমা করতে জানি। মানুষের মধ্যে সৃষ্টি আর স্রষ্টার মধ্যে এটাই ব্যবধান। সৃষ্টি কি করে না? ক্ষমা করতে জানে না, ক্ষমা করে বিনিময়ে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমি এমন আল্লাহ, কোনো বিনিময় লাগে না, বিনিময় ছাড়া আমি ক্ষমা ঘোষণা করে দেই। আমি আল্লাহ ক্ষমা করে দিব, তবে একটা শর্ত আছে, শর্তটা মাইনা ক্ষমা করতে চাই। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। তার শর্ত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের ৮ নম্বর আয়াত শর্ত দিয়েছেন। কয় নম্বর আয়াত? সূরাতুত তাহরিমের ৮ নম্বর আয়াত শর্ত দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের জীবনের সব গুনাহ আমি ক্ষমা করতে পারি। সূরাতুত তাহরিমের ৮ নম্বর আয়াত তোমাদের পালন করতে হবে। এই ৮ নম্বর আয়াত যদি তোমরা পালন করো বান্দা, তোমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। ৮ নম্বর আয়াত আল্লাহ কি বলেন? সূরাতুত তাহরিমের ৮ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তো ঈমানদারের দল, তোমরা যদি আমার কাছে ক্ষমা পেতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি আসামের কাঠগড়া থেকে ছাড় পেতে চাও, তাহলে তোমরা কি করবা? হে মুমিনের দল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা বিশুদ্ধভাবে আমি আল্লাহর কাছে তওবা করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন খাঁটি দিলে, বিশুদ্ধভাবে যদি তওবা করো, আমি সব গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? যারা এই অন্যায় করছি, কি আল্লাহর সাথে শিরিক করে ফেলেছি, হিংসা আর পেটটা ভরে রাখছি, হিংসা দূর করে দিয়ে তওবা করে নেব, তওবা করব। যারা মা বাবার অবাধ্য হয়ে গেছি, তওবা করব। যারা আমরা আজকে আত্মীয় সম্পর্ক ছিন্ন করে ফেলেছি, তওবা করব। যারা আমরা নেশার জগতে ডুবে আছি, তওবা করব। যারা আজকে আমরা ব্যভিচারের মধ্যে পড়ে আছি, তারা আমরা কি করব? তওবা করব। এই ৬ শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করবেন। শর্ত কি দিয়েছেন? তওবা করতে হবে। কি করতে হবে? আর অন্য যত মানুষ আছে, অন্য যত মানুষ যত সগীরা গুনাহ করছে, সকল সগীরা গুনাহকারদেরকে আল্লাহ তাআলা শবে বরাতের রজনীতে মাফ করে দিবেন, সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। কিন্তু এটি হচ্ছে বড় পাপ। এই বড় অন্যায়কার বড় পাপ, কবিরা গুনাহ যারা করে, এদের তওবা ছাড়া মাফ হয় না। কি হয় না? তওবা ছাড়া মাফ হয় না। আমার আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি বিশুদ্ধভাবে তওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আসা আই ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের গুনাহগুলো আমি সবগুলো ক্ষমা করে দিব। ওয়ায়াদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ও দুনিয়ার মানুষ, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করায় দিব, যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত হয়। আল্লাহ ক্ষমাও করবেন, গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতেও প্রবেশ করাবেন। জান্নাতের তলদেশে আবার নদীর, জান্নাতের তলদেশে আবার নদীর প্রবাহিত করাই দেবেন, নদী থেকে পানি খাইতে পারবেন, জান্নাতি পানি। আল্লাহু আকবার। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ বলেন, তোমাদের সব গুনাহ ক্ষমা করতে পারি। শর্ত কয়টা দিয়েছেন? একটা। শর্তটা কি? তওবা করতে হবে।
এই তওবার মধ্যে আমার আল্লাহ আরো 4টা শর্ত দিয়েছেন। তওবাটা করতে হবে বিশুদ্ধ তওবা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তওবা যদি করতে হয় 4টা শর্ত মেনিয়া তারপরে তওবা করতে হবে। ও দুনিয়ার মানুষ, আমার নবী বলেন, উম্মতেরা রে, তুমি যখন তওবা করবা 4টা শর্ত মানিয়া তওবা করবা। 4টা শর্ত মানিয়া যখন তওবা করবা, আমার আল্লাহ তোমার তওবাটা কবুল করে নিবে। প্রতিদিন কিন্তু তওবা করি আমরা, করি না? তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কই কি কই না? কর না? তারপরেও এই যে তওবা করতেছি, তারপর তো বিপদ আপদ থেকে বাঁচতে পারতাছি না। যেই সেই কারণ কি? তওবা হয় না। এটার নাম তওবা না, এটার নাম 4 শর্ত মানিয়া তওবা করার নাম হচ্ছে তওবা। কি বলছি বলেন? 4টা শর্ত মানিয়া তওবা করার নামই হচ্ছে তওবা। এখন আমরা 4টা শর্ত মানিয়া তওবা করবো তো ইনশাল্লাহ। এখানে যে মুসলিম কয়েকজনই আছে, আমরা 4 শর্ত মানিয়ে আজকে তওবা করে এখান থেকে যাবো, পারবো না ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। আমার নবী বলেন, দুনিয়ার মানুষ ও উম্মতের দল, তওবা 4টা শর্ত মানিয়া যখন করবা, 4 শর্ত মানিয়া যখন তওবা করবা, আমার আল্লাহ তোমার তওবাটা কবুল করে নেবেন। 1 নাম্বার শর্ত দিলেন আমার আল্লাহ, আমার নবী বলেন 1 নাম্বার শর্ত দিলেন। 1 নাম্বার শর্ত কি? 1 নাম্বার শর্ত হলো, তুমি যে গুনার মধ্যে লিপ্ত আছো, এই গুনাহটা এখনই তুমি ছেড়ে দাও। এই গুনাহটা এখনই ছেড়ে দাও। নবী বলেন, আল-ইকলাউ আনিজ যামবি, এই গুনাহটা তুমি এখনই ছেড়ে দাও। যেই গুনাহ করছো এখনই ছেড়ে দাও। এখন আমরা এখানে যারা আছি, আমরা কম আর বেশ কিন্তু গুনাহের মধ্যে লিপ্ত আছি না নাই? এখন থেকে নিয়ত করেন তো, এখন আমি গুনাহ ছেড়ে দিলাম। নিয়ত করেন, আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, গুনাহ ছেড়ে দিলাম। বলেন, গুনাহ ছেড়ে দিলাম। নিয়ত করছেন তো? 1 নাম্বার শর্ত মানা হয়ে গেছে, আল-ইকলাউ আনিজ যামবি, গুনাহ ছেড়ে দিলাম। 2 নাম্বার শর্ত, আমার নবী বলেন, আন্নাদমু তাওবাতুন, মনে মনে নিজে নিজে নিজের অন্তরের মধ্যে লজ্জিত হওয়া, নিজে গুনার প্রতি অনুতপ্ত হওয়া। হাইরে, আমি অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। মালিক তোমাকে গুনার জন্য বানাই নাই, মালিক তো মালিকের গোলামি করার জন্য বানাইছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মালিক দুনিয়ার মানুষদেরকে বানাইলেন, ও দুনিয়ার মানুষ তোরা আমার গোলামি কর। কিন্তু শয়তানের গোলামির মধ্যে লেগে গেছি, ঠিক না ঠিক? মালিকের গোলামি ছাইরে দিয়া শয়তানের গোলামির মধ্যে লেগে গেছি। মালিকের বিধান লঙ্ঘন করছি কি করি নাই? মালিকের আদেশ লঙ্ঘন করছি কি করি নাই? শয়তানের আদেশ মানছি, মালিকের আদেশ লঙ্ঘন করছি। এখন কি অপরাধ করছি কি করি নাই? ও ভাই, অপরাধী মানুষ কিন্তু হাসি মুখে থাকে না, সে কিন্তু লজ্জিত থাকে। কথা বলেন ঠিক না বে ঠিক? নবী বলেন, আন্নাদমু তাওবাতুন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, তুমি যেহেতু গুনাহ করে ফেলেছো, তুমি অপরাধী হয়ে গেছো, তুমি কিন্তু অপরাধীদের কাঠ ঘোড়ায় দাঁড়ায় পড়ছ। তুমি নিজেকে লজ্জিত বানাও, নিজেকে অপরাধী বানাইয়া আল্লাহর কাছে তুমি লজ্জাবোধ করো। লজ্জিত হতে হবে, আন্নাদমু তাওবা। তাহলে 2 নাম্বার শর্তটা কি? লজ্জিত হয়ে চোখ দিয়ে পানি না আসলো, ভিতর ভিতর অন্তরটাকে কাঁদানো। লজ্জাবোধ হইতেছে না গুনার প্রতি? আমাকে যদি ন্যাংটা করে এখানে দাঁড় করা যে হুজুরে তো আকাম করছে, আমার লজ্জা লাগবে নাকি আনন্দ লাগবে? আমি তো অপরাধী, কি বলেন? তা আমি আপনি গুনাহ করছি, অপরাধী নাকি? অপরাধী না? তাহলে অপরাধী, তাহলে আমাদের লজ্জা করার দরকার আছে না? নবী বলছেন 2 নাম্বার শর্ত হলো আন্নাদমু তাওবাতুন, উম্মত রে, তোমরা অন্তরের মধ্যে লজ্জা ঢুকায় নাও, নিজেদেরকে লজ্জিত বানাও, লজ্জাবোধ করো। 2 নাম্বার শর্ত দিলেন। 3 নাম্বার নবী বলেন, আল আজমু আলা আল্লাহ ইয়াউদা, তুমি এমনভাবে দৃঢ় প্রতিজ্ঞা করে নাও, এই গুনাহটা যদি যতবার আমার সামনে আসুক না কেন, যত সুযোগ আসুক না কেন, আর জীবনে এই গুনার দ্বারে কাছে যাব না। দৃঢ় সংকল্প করে, দৃঢ় প্রতিজ্ঞা করে নাও যে আর গুনাহ করব না। আর গুনাহ, 1 নম্বর শর্ত কি ছিল? গুনাহ ছেড়ে দিলাম। 2 নম্বর শর্ত, নিজেকে অপরাধী বানাইলাম, লজ্জিত হইলাম। 3 নম্বর কি? আর গুনাহ করব না। ছেড়ে দিছি, লজ্জিত হয়েছি, গুনাহ করব না। 3টা গেছে না? 4 নম্বর নবী বলেন, হকুল ইবাদ, বান্দার হক যদি তুমি নষ্ট করে থাকো, কারো টাকা আত্মসাৎ করছো, কারো জমি আত্মসাৎ করছো, এমন লোক হয়তো আমাদের কাছে নাই।
আমাদের এখানে নাই, অন্য অন্য দেশে আছে, অন্য অন্য এলাকায় আছে। যদি বান্দার হক নষ্ট করে থাকো রে উম্মত, হকুল ইবাদ, কারো টাকা আত্মসাৎ করছ, কারো টাকা মাইরা খাইছ, কারো জমিন আত্মসাৎ করে ফেলেছ, অথবা কারো ইজ্জত নেয়া সিনেমিনি খেলছ, কারো ইজ্জত নেয়া সিনেমিনি খেলছ, এমন যদি কারো কোনো বান্দার হক নষ্ট করে থাকো, আজকে যায় তার পাও ধইরা মাফ চায়া নেও। যদি কারো টাকা আত্মসাৎ করে থাকো উম্মত, আজকে পরিশোধ করে দাও। যদি কারো জমি দখল করে থাকো জোর জবরদস্তি করিয়া, আজকে তা পরিশোধ করে দাও। এর নাম হয়েছে তওবা। যদি পরিশোধ না করো, টাকা মাইরা খাইছো, টাকা দাও নাই, জমি আত্মসাৎ করছো, জমি বুঝাই দিলা না, কারো মানুষের ইজ্জত নষ্ট করছো, তার কাছে ক্ষমা চাইলা না, কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা, শবে বরাতের মতো রাত পাইলা, ডুসাইতে ডুসাইতে কপাল ফাটাই ফাল্লা, কিন্তু তোমার কথা, তোমার দোয়া, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইল না। তাহলে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য তওবা করতে হবে। তওবার জন্য শর্ত 4টা। 1 নাম্বার কি? গুনাহ ছেড়ে দিলাম। 2 নাম্বার লজ্জিত হইলাম, অপরাধী আমি বড় অপরাধী। 3 নাম্বার কঠিন প্রতিজ্ঞা করলাম, দৃঢ় প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন গুনাহ করব না। 4 নাম্বার বান্দার হক যদি নষ্ট করে থাকে আজকেই দিয়ে দেব, ফালইয়াতাহাল্লালহু, বান্দার হক আজকেই পরিশোধ করে দেব। কারণ কালকে যদি পরিশোধ করতে যাই, এখান থেকে ওইটা আমরা যাওয়ার কোনো গ্যারান্টি আছে? কালকে বাঁচবেন কি বাঁচবেন না? জাহান্নামী হয়ে মারা যেতে হবে, ঠিক না? ঠিক। তাহলে 4 নাম্বার শর্ত কি? 4 নাম্বার শর্ত হলো হকুল ইবাদ। বান্দার হক যদি নষ্ট করে থাকো, দিয়ে দাও। টাকা মেরে খাইছ, জমি আত্মসাৎ করছো, ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছো, ইজ্জত নষ্ট করছো, আজকে টাকা নিয়ে থাকলে টাকা দিয়ে দাও, জমি নিয়ে থাকলে জমি দিয়ে দাও। যদি তার ইজ্জত নষ্ট করে থাকো, আজকে রাত্রে যায় হাতে ধইরা পায়ে ধইরা মাফ চাইয়া ক্ষমা নেও, তার কাছে ক্ষমা নেও। না হইলে কিন্তু তোমার তওবা কবুল হবে না। তওবা কবুল না হইলে তোমার জায়গা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এটার নাম হচ্ছে তওবা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, গুনাহ করেছি। এই যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কইতাছো, তওবা করতেছো, এটা তওবা নামে ঠাট্টা, আল্লাহর সাথে ঠাট্টা করা। এই যে 4 শর্ত মানিয়া যে তওবা করবে, এটা নাম হচ্ছে খাঁটি তওবা। তুমি গুনাহ করতেছো আর তওবা করতেছো, এটা তওবা না। অপরের মাল আত্মসাৎ করতেছো, অপর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছো, এটার নাম তওবা না। তওবা কি? গুনাহ আজকে থেকে ছেড়ে দিলাম, লজ্জিত হইলাম, আর জীবনে গুনাহ করব না, কারো হক নষ্ট করব না। এই 4টা শর্ত মানিয়া যে তওবা করবে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, বান্দা তোমার সব গুনাহ আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, ও ইমানদারের দল, তোমরা সবাই আমি মালিকের কাছে তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম। ভাই, সফল কাম হতে হলে কি করতে হবে? মালিকের কাছে তওবা করতে হবে। তওবা করতে হলে 4টা শর্ত মানিয়া তওবা করতে হবে। আল্লাহ কি বলছেন? ইয়া ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারের দল, তোমরা সবাই আমার কাছে তওবা করো, তাহলেই তোমরা সফল কাম। তো নবী বলছেন তওবা করতে হলে 4টা শর্ত মানিয়া তওবা করো, তাহলে তো সফল কাম। আর নাই সফল কাম না। ওই তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা, তওবা না। কথা কি বুঝতে পারছেন? ইমানদার মুসলমান ভাইরা আমার, নবী বলেন উম্মত তুমি যখন 4 শর্ত মানিয়া তওবা করলা, আমি কিন্তু বারবার রিপিট করতেছি, 4টা শর্তর কথা বারবার রিপিট করতেছি, গুনাহ ছেড়ে দিলাম, লজ্জিত হইলাম, আর জীবনে গুনাহ করব না, কারো হক নষ্ট করব না। এই 4টা শর্ত মানিয়া তওবা করার নাম হইল তওবা। আমার যে উম্মত এই 4টা শর্ত মানিয়া তওবা করবেন, আমার আল্লাহ সেই উম্মতকে 7টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার দান করবেন? 7টা পুরস্কার দান করবেন। আপনারা কি শুনবেন নাকি ছেড়ে দিব? হ্যাঁ, অল্প সময় শর্টে শেষ করে দিই, হুজুর চলে আসছে, আন্তর্জাতিক মানের বক্তা।
আমার শ্রদ্ধেয় বড় ভাই বন্ধুবর মুফতি আবু ইউসুফ মাসাবি ভাই মুহাদ্দিস কই আসছে না? বড় ভাইকে বসায় রেখে আমার কথা বলার তো ঠিক হইতেছে না। হ্যাঁ, সময় আছে ভাই? অনুমোদন আছে নাকি? কি কোন ভাই, 10 মিনিট নাকি? আচ্ছা, যাই হোক, আমার নবী বলেন, উম্মতরা রে, তুমি যখন 4 শর্ত মানিয়া তওবা করবা, আমার আল্লাহ তোমাকে 7টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 7টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। ও উম্মত, তুমি যখন তওবা 4 শর্ত মানিয়া তওবা করেছ, তওবা করার পরে আমার আল্লাহ তোমাকে এমনভাবে নিষ্পাপ বানায় দিছেন, এমনভাবে তোমাকে গুনাহমুক্ত করে দিছেন, যেমন তুমি জীবনে আর কোনোদিন গুনাহ করো নাই। এরকম একটা উপমা দিয়েছেন, যখন কোনো শিশু মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসে, আসার পরে আপনারাই বুঝে থাকলে বলেন, ওই বাচ্চার কোনো গুনাহ আছে না নাই? কোনো গুনাহ নাই, একদম নিষ্পাপ বাচ্চা। আমার নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আমার উম্মত যখন 4 শর্ত মানিয়া তওবা করে, আমার উম্মতগুলো ওই নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। 1 নাম্বার পুরস্কার দান করলেন। আমার নবী বলেন, আমার উম্মত যখন 4 শর্ত মানিয়া তওবা করে, কয় শর্ত? 4 শর্ত মানিয়া তওবা করেন, আমার উম্মতকে আমার আল্লাহ অতি ভালোবাসিয়া নেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমার আল্লাহ বলেন, উম্মত বান্দারা রে, তোমরা যখন 4 শর্ত মানিয়া তওবা করো, তোমরা যখন 4 শর্ত মানিয়া তওবা করো, তখন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, এই 4 শর্ত মানিয়া তওবাকারীকে আমি আল্লাহ মোহাব্বত করিয়া ভালোবাসিয়া আমার কুলে উঠায় নে। মোহাব্বত, তওবা, 4 শর্ত মানিয়া তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। 4 শর্ত মানিয়া তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। 2 নাম্বার পুরস্কার, আমি 4 শর্ত মানিয়া তওবাকারীকে আমি আল্লাহ ভালোবাসি। 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার, আমার নবী বলেন, যখন আমার উম্মত 4 শর্ত মানিয়া তওবা করবেন, আমার আল্লাহ আমার উম্মতের যত গুনাহ করছে, আল্লাহ বলেন, বান্দারে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হায়াত পাইছর, পাওয়ার পরে আমার নাফরমানি ছাড়া জীবনটা কাটাস নাই, নাফরমানি ছাড়া আর কোনো কিছুই তুই করস নাই। গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছিস। বান্দারে, তুই জমিন পরিমাণ গুনাহ করেছিস, আকাশ পরিমাণ গুনাহ করেছিস, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছিস, অসংখ্য করে তো গুনাহ, তোর জীবনটা গুনাহ আর গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারে, তোর জীবনে যত গুনাহ করেছিস সব গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করিয়া আমল নামায় দিয়ে দিলাম। 4 শর্ত মানিয়া যিনি তওবা করবেন, আল্লাহ তাকে 7টা পুরস্কার দিবেন। 3 নাম্বার পুরস্কার, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, গুনাহগুলোকে নেকি বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। 70, 80, 90, 100 বছর সময় গুনাহ করছে, শেষ বয়সে আইসা তওবা করছে 4 শর্ত মানিয়া, সব গুনাহকে আল্লাহ কি করলেন? নেকি বানায় আমল নামায় দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র গুণ আমার আল্লাহরই আছে, দুনিয়ার কারো নাই। বলেন সুবহানাল্লাহ। এমন কেউ আছে? এই গুণটা একমাত্র আল্লাহর কাছে আছে। 3 নাম্বার, 4 নাম্বার, নবী বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি। ও আমার উম্মতের দল, তুমি যখন সারাটা জীবন গুনাহ করছো, গুনাহ করিয়া তুমি 4 শর্ত মানিয়া তওবা করছো, তওবা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি এতটাই খুশি হয়েছেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি। আমার
আমার আল্লাহ বলেন যখন বান্দা তো গুনাহ করার পরে 4 শর্ত মানিয়া তওবা করে আমি বান্দার প্রতি এতটা খুশি হই। কেমন খুশি হয়, কেমন খুশি হয়? কোনো মানুষের যদি হারানো উট, মরুভূমিতে হারানো উট পাওয়া যায়, হারানো উট, মরুভূমিতে হারানো উট পাইলে যেমনটা খুশি হয়, আমি আল্লাহ তার চাইতে বহু বহু গুণে খুশি হয়ে যায়। আমার বান্দা 4 শর্ত মানিয়া তওবা করছে, তওবা করলে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি খুশি হয়ে যাই ওই তওবাকারীর প্রতি। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার। কয় নাম্বার? 4 নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন 4 শর্ত মানিয়া তওবা করে 5 নাম্বার পুরস্কার আমি তাকে দেই। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলেন বান্দারে 4 শর্ত মানিয়া তুই তওবা করছিস, তোর তওবাটা আমার কাছে এত ভালো লাগছে, যেই জিনিসটার জন্য দুনিয়ার মধ্যে তুই এই গুনাহ করছস, গুনাহ কইরা জীবনটা কাটাইছস, অভাবে ধরছে, অভাবের কারণে স্বভাব নষ্ট, ঠিক না বে ঠিক? অনভাব অনটনে ধরছে, স্বভাব নষ্ট করিয়া চুরি করছস, বাটপারি করছস, চিটারি করছস, আরেকজনের মাল আত্মসাৎ করছস, ঠিক না বে ঠিক? ও ভাই, যেই জিনিসটার কারণে, যেই জিনিসটার অভাবে তুই গুনাহ করছিস, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, তোমরা যদি 4 শর্ত মানিয়া আমি আল্লাহর কাছে বিশুদ্ধভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ 5 নাম্বার পুরস্কার দান করব, তোমার অভাব অনটন, রিজিকের অভাব অনটন দূর করে দিব। অভাব অনটন থাকবে না। আজকে মানুষ গুনাহ করে কিসের কারণে? অভাবের কারণে। অভাব থাকার কারণে অনেক সময় ইমানও ছাইরা দেয়, ঠিক না বে ঠিক? এই যে আইতেছে 12 তারিখ, 500 টাকা দিলেই ইমান বিক্রি, ঠিক না বে ঠিক? আমি আর ওই দিয়ে গেলাম না, আমি তো রাজনীতি মাজনীতি করি না, বুঝেন না? যারা করে তারা বলুক। তাহলে 500 টাকার কারণে কিন্তু দেখবেন ইমান শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা তোর যত অভাব অনটন আছে সব দূর করে দিব, আমি আল্লাহ আসমান থেকে তোর জন্য রহমত নাজিল করব, রিজিক নাজিল করে দেব। বলেন সুবহানাল্লাহ। কয় নাম্বার পুরস্কার? 5 নাম্বার পুরস্কার। আল্লাহর নবী বলেন উম্মত রে, যখন 4 শর্ত মানিয়া তুমি তওবা করবা, আমার আল্লাহ তোমাকে 6 নাম্বার পুরস্কার দান করবেন। ইযা আযনাবাল আবদু নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাউদাউ। ও বান্দা, যখন তুমি 4 শর্ত মানিয়া তওবা করবা, গুনাহ করতে করতে তোমার কলবটাকে গুনাহে কালো বানায় ফেলছো, গুনাহে জর্জরিত করে ফেলছো, অন্তর তোমার কালো হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্তর কালোযুক্ত অন্তর, ময়লাযুক্ত অন্তর, অন্ধকার অন্তরকে নূর দ্বারা আলোকিত করে দিবেন। ইযা আযনাবাল আবদু নুকিতা ফি কলবি, ইযা আযনাবাল আবদু কলবি ফি কলবি নুকিতা ফি কলবিহি সাউদাউ। নবী বলেছেন যখন তুমি 4 শর্ত মানিয়া তওবা করবা, আমার আল্লাহ তোমার গুনাহ করতে করতে তো কলবটা কালো হয়ে গেছে। গুনাহ করলে মানুষের কলব কালো হয়ে যায়, তখন ভালো কিছু চোখে দেখে না, শুধু গুনাহই চোখে দেখে। গুনাহ করতে মজা পায়, বিষয়টা বুঝতে পারছেন? ইবাদত করতে মজা লাগে না, নামাজ পড়তে মজা লাগে, নামাজের কথা বলে ওর সাথে ঝগড়া বাজায় দেয়, ভালো কিছু করলে আর ভালো লাগে না। ইবাদতের স্বাদ নাই না। মসজিদে যায়, 2 ডুজ দিয়ে দূরে চলে আসে, দেখবেন যাবে সবার পরে, আসবে সবার আগে, আছে না নাই? যাওয়ার পরেও গল্প গুজব একবারে মানে বাজার বানায় না। যারা ইবাদতের মজা পায় না, ইযা আযনাবাল আবদু ফি কলবি, ইযা আযনাবাল আবদু নুকিতা ফি কলবি নুকতাতুন সাউদাউ, যাদের কলবটা গুনাহ করতে 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 কালো কুসরি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আমি আল্লাহ তাদের অন্ধকার দূর করিয়া তার অন্তরটা আমি নূরে নূরান্বিত করে দেব। বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার পুরস্কার দিবেন। 7 নাম্বার পুরস্কার আমার নবী বলেন ওয়া ইন্নী লাগফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। নবী বলেন ও উম্মতেরা রে, যেই ব্যক্তি ঈমান আনছে, ঈমান আনার পর শয়তানের দোকায় পড়িয়া গুনাহ করে ফেলেছে, গুনাহ করার পর 4 শর্ত মানিয়া তওবা করেছে, ও ঈমানদারের দল,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 শর্ত মানিয়া তওবাকারীকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দান করেছে। 4 শর্ত মানিয়া তওবা করছে ব্যক্তি ইমানদার, কিন্তু শয়তানের প্রতারণা করে গুনাহ করে বলছে, তারপরে 4 শর্ত মানিয়া তওবা করছে, আমার আল্লাহ এই বান্দার তওবাকে কবুল করিয়া আমার আল্লাহ বান্দাকে জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আলোচনা করতেছিলাম শাবান মাস কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই ফজিলতপূর্ণ মাসে প্রতিদিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমল নামাগুলো পেশ করা হয়। এটা কিন্তু অন্যান্য মাসে হয় না। অন্যান্য মাসে শুধু বৃহস্পতিবারে আমল নামাগুলো বান্দার আমল নামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়, কিন্তু শাবান মাসের 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত একবার প্রত্যেক দিন বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। তবে এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রজনী রেখেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনী, অর্থাৎ আমরা যাকে শবে বরাতের রজনী বলি। এই রজনীতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। ফা ইন্নাল্লাহা ইয়ানজুলু ফিহা বিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালা ফাউআফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দাকে ডেকে ডেকে বলতে থাকে, কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, আমার কাছে ক্ষমা চাও আমি সব দিয়ে দেবো। কার রিজিকের অভাব, রিজিক চাও আমি দিয়ে দেবো। কে অসুস্থ আছো আমার কাছে সুস্থতা চাও আমি সুস্থতা দান করবো। এমনভাবে আল্লাহ ফজর পর্যন্ত বলতে থাকেন। কোন দিন? শবে বরাতের রজনীতে। তা আমরা এই দিন মাফ পাবো, সবাই সাধারণ মাফ পাবো, সাধারণ ক্ষমা পাবো, কিন্তু ওই 6 শ্রেণীর লোকে ক্ষমা পাবে না। এই 6 শ্রেণীর লোকেও ক্ষমা পাবে যদি 4 শর্ত মানিয়া তওবা করে। ক্ষমা পাবে তো পাবেও, আবার 7টা পুরস্কারও পাবে। বলেন সুবহানাল্লাহ। শেষ পুরস্কার কি? এই তওবা করার কারণে, খালেস নিয়তে বিশুদ্ধভাবে তওবা করার কারণে 7টা পুরস্কারের মধ্যে 7 নম্বর পুরস্কার, আল্লাহ তাকে নিষ্পাপ বানাইয়া জান্নাতি বানায় জান্নাতে ঢুকাই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে উপরোক্ত আলোচনার উপর আমল করা তৌফিক দান করুন। শবে বরাতে নিজেকে মাপ মুক্তি চেয়ে, নিজের অপরাধগুলো ক্ষমা চেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।